আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো হায়েজ বা মাসিক। এটা প্রত্যেকটা নারীর জানা ফরজ। দেখেন, তিনি এলেন প্রত্যেকটা পুরুষ এবং নারী প্রত্যেকের জানাই ফরজ। আপনি মানেন আর নাই মানেন, আপনি যদি মানতে পারেন তাহলে অবশ্যই আপনি কামিয়াবি হবেন, আর যদি আপনি না মানতে পারেন তাহলে আপনি কামিয়াবি হবেন না। ভিডিওটা শুরু করার আগে একটা উদাহরণ দেই। যেমন মনে করেন, রান্না করার জন্য যেসব সরঞ্জাম প্রয়োজন সেগুলো যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই আপনার রান্না করতে অনেক সুবিধা হবে। আর আপনি যদি সেগুলো না জানেন তাহলে আপনার রান্না করতে অসুবিধা হবে। তাই জন্য কোন কোন বিষয় আল্লাহ তাআলা নিষেধ করেছেন আর কোন কোন কাজ আপনি করতে পারবেন এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। মূলত ভাবে হায়েজ অবস্থায় মেয়েদের 6টি কাজ করতে নিষেধ করেছেন, আর বাকি সমস্ত কাজ করতে যাবে। এখন মূলত হচ্ছে সেই 6টি কাজ কি কি এটাই জানার মূল অংশ। তাই চলুন ভিডিওটা শুরু করি। প্রথমত হলো যে জিনিসটা হায়েজ অবস্থায় অর্থাৎ মাসিক, এই অবস্থায় স্বামীর সাথে সে সহবাস করতে পারবে না। এই অবস্থায় যদি সে সহবাস করে তাহলে স্ত্রীর লজ্জাস্থান থেকে যে রক্ত, নাপাকি বিষাক্ত রক্ত বের হয়, এই রক্ত যদি পুরুষের লজ্জাস্থানে লেগে থাকে তাহলে বড় ধরনের কোনো রোগ হওয়ার সম্ভাবনা থাকবে। আর এটা মানসিকভাবে এটা হচ্ছে সবচেয়ে রুচিহীন, সবচেয়ে নিকৃষ্ট কাজ। আর যদি এটা কেউ করে কারো রুচিতে না থাকে সেটা ভিন্ন কথা, তবে এতে আপনি ক্ষতিগ্রস্ত অবশ্য হবেন। এই অবস্থায়, মাসিক অবস্থায় অর্থাৎ হায়েজ অবস্থায় আপনারা সবসময় নিয়ন্ত্রণ থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো তারপর দেখা যাচ্ছে কি, আবার এটা হচ্ছে যদি আপনি এই অবস্থায় করে থাকেন অবশ্যই আপনি মারাত্মক ধরনের দুইটা গুনাহগারে হবেন। প্রথমত গুনাহগার এটা হলো যে আপনি আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করছেন। দ্বিতীয়ত গুনাহ হলো আপনি আপনার স্ত্রীর প্রতি জুলুম করছেন। যদি আপনি জোর করে আপনি মিলিত হন এই হায়েজ অবস্থায়, এতে যদি স্ত্রীর অনুমতি থাকে তাহলে স্ত্রীও সেই গুনাহগারিত হবে। তারপর তো দেখা যাচ্ছে কি, আবার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন যে হে পুরুষ, তোমরা নারীদের কাছে নিকটবর্তী হয় না ওই অবস্থায় যারা যতক্ষণ পর্যন্ত নাপাকি থাকবে, যতক্ষণ পর্যন্ত তারা নাপাকি থাকবে ওই অবস্থায় তারা মিলিত করবে না। যখন তারা পুনরায় গোসল করে পবিত্রতা অর্জন করবে তখন তোমরা মিলিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হায়েজ অবস্থায় অর্থাৎ মাসিক অবস্থায় তোমরা সহবাস করিবে না, পুনরায় যখন তোমরা পবিত্রতা অর্জন করবে তখন তোমরা মিলিত হবে। এমন তো অবস্থায় বাকি সমস্ত কাজ করিতে পারবেন শুধু মিলিত অবস্থায়। আর যদি উত্তেজনা বশত আপনারা করে ফেলেন তাহলে অবশ্যই কাফারা হবে। কাফারাটা হলো এই, প্রথমত আল্লাহ তাআলার কাছে খাস দিলে আপনাকে মাপ চাইতে হবে। দ্বিতীয়ত হায়েজের যদি প্রথম অবস্থায় আপনার মিলিত করে থাকে তার অবশ্যই 1 দিরহাম পরিমাণ আপনাকে সদকা করতে হবে। দ্বিতীয়ত হায়েজের যদি শেষের দিকে আপনারা মিলিত হয়ে থাকেন তাহলে 1/2 দিরহাম সদকা করতে হবে। এতে যদি স্ত্রীর থাকে স্ত্রীরও সদকা করতে হবে। আরেকটা হচ্ছে ভুল ধারণা মানসিক হয়ে থাকে, যেটা হচ্ছে গর্ভবতী অবস্থায় যখন হায়েজ বন্ধ হয়ে যায় মানুষ মনে করে যে এটা হচ্ছে সন্তানের খাবার। আসলে এটা সম্পূর্ণ একটা বানোয়াট, একটা ভুল ধারণা, একটা বানোয়াট, একটা গল্প। আসলে এটা না, আল্লাহর ইচ্ছায় মায়ের সন্তান গর্ভে যে খাবারগুলো মায়ের খাবারের মাধ্যমে আল্লাহ তাআলা এই খাবারের ব্যবস্থা করেন। আর এটা হলো ভুল কথা যে ওই খাবারটা, এটা হচ্ছে নিকৃষ্ট একটা জিনিস। এই খাবার আল্লাহ তাআলা কোনো খাদ্য হিসেবে কোনো সন্তানকে দেন না এবং দেয় না। তারপর দেখা যাচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছিল কি রোজা এবং নামাজ। আসলে যখন হায়েজ অবস্থায় অর্থাৎ মাসিক অবস্থায় যদি কারো রোজা অবস্থায় থাকা অবস্থায় যদি কারো এটা হয়ে যায় তার অবশ্যই সে রোজাগুলো ভেঙে ফেলবে। অবশ্যই তিনি এই রোজাগুলো কাজা করবে, কাফারা দেয়া লাগবে না, অবশ্যই কাজা করে দিবেন। কিন্তু নামাজ অবশ্যই তার পড়া লাগবে না পুনরায়। কিন্তু এই অবস্থায় তিনি কি করবে? এই অবস্থায় তার করণীয় হলো, যেমন তাসবিহ তাহলিল পড়তে পারে ওযু অবস্থায়, কিন্তু ওযুটা করে নিতে হবে উত্তম ভাবে। তাকে ওযুটা করে নেবে, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এইসব যাবতীয় তাসবিহ যত কিছু আছে অবশ্যই তিনি পাঠ করতে পারবে কিন্তু অবস্থায়। কোরআন তেলাওয়াত করা, দেখা যাচ্ছে কি কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত করা যাবে না। এই হায়েজ অর্থাৎ মাসিক অবস্থায় কি কোরআন তেলাওয়াত করা যাবে না, স্পর্শ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই এটা সম্মানিত কিতাব, এটা হচ্ছে পবিত্রতা অবস্থায় ধরতে হবে, অপবিত্র অবস্থায় কি ধরা যাবে না। হ্যাঁ, একটা বিষয় আছে এখানে কি কোরআন তেলাওয়াতটা অন্যকে শেখানোর উদ্দেশ্যে বা শেখার উদ্দেশ্যে পড়া যাচ্ছে, কিন্তু আপনি স্পর্শ করতে পারবেন না। অতএব দেখা যাচ্ছে কোরআনের তাফসির অথবা আরবি কিতাব বা হাদিসের কিতাব এসব যাবতীয় যেসব কিছু আছে আপনারা এসব পাঠ করতে পারবেন, সমস্যা নেই। তারপর দেখা যাচ্ছে আরেকটা হচ্ছে কি হজ আপনি করতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারীগণরা তোমরা হজ করতে পারবে না। দেখা যাচ্ছে হজের যেসব আহকাম আছে এগুলো তথ্যরূপে তোমরা করতে পারবে, কিন্তু দেখা যাচ্ছে কি তোমরা যে তায়েফ সে তায়েফটা শুধুমাত্র করতে পারবে না। পঞ্চম গেল। ষষ্ঠ নম্বর হচ্ছে মসজিদে প্রবেশ করা। আসলে এই হায়েজ বা মাসিক অবস্থায় অবশ্যই ভাবে মসজিদে প্রবেশ করতে পারবেন না
যতক্ষণ পর্যন্ত আপনি পুনরায় গোসল না করে পবিত্রতা অর্জন করতেছে, ও নাপাকি অবস্থায় মসজিদে প্রবেশ করা সম্পূর্ণভাবে হারাম। এই 6টি কাজ ব্যতীত বাকি সমস্ত কাজ মেয়েরা করতে পারবে, এই 6টি কাজ নিষিদ্ধ। আর যেমন দেখা যাচ্ছে সাংসারিক কাজ, দেখা যাচ্ছে কিছু মেয়েদের মা অথবা শাশুড়িরা বলে থাকে যে তুমি নাপাকি অবস্থায় আছো, তুমি সাংসারিক কাজ করতে পারবে না, এই সেই অনেক ধরনের কথা বলে থাকে। আসলে এটা একটা ভুল ধারণা, এটা একটা বানার গল্প, এসব কিছুই না। ইন টোটাল সমস্ত কাজ করতে পারবে, শুধুমাত্র এই 6টি কাজ বাদে সে সমস্ত কাজ করতে পারে। আর যেসব কাজ করবে অবশ্যই সে কর্তব্য যে অজু করিয়া সমস্ত কাজগুলো করবে ইনশাআল্লাহ।